Hello everyone, welcome back to my YouTube channel and welcome back to another new mini vlog. তো সেদিন সকাল থেকেই হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, বাট তবুও পুজোর শপিং তো স্টার্ট করতেই হবে, কেননা পুজো তো চলেই এসেছে। তাই আমি, মা আর বোন মিলে বেরিয়ে গেছিলাম স্টার মলে। যেহেতু এত বৃষ্টি হচ্ছিল তাই পায়ে হেঁটে যাওয়া তো একদমই পসিবল না, তাই বাড়ি থেকে বেরোনোর আগেই আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। আর মাঠের পাশ থেকে যাওয়ার সময় তো দেখে ভীষণ মজা হলো, কেননা মাঠে পুজোর প্যান্ডেলের বাঁশ বাঁধা প্রায় এক প্রকার কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। ব্রিজের ওপর যখন উঠলাম তখন আকাশটা একটু পরিষ্কার, তবুও ব্যাকআপের জন্য আমরা সাথে দুটো তিনটে ছাতা নিয়েই নিয়েছিলাম। স্টার মল পৌঁছে তো আবার একটা সারপ্রাইজ, সেখানে দেখলাম বসেছে একটা হস্তশিল্প মেলা, মানে হ্যান্ডক্রাফটেড মেলা বললেই চলে। ওখানে বিভিন্ন রকমের বুটিক্স রয়েছে। স্টার মলের সামনেই বেশ কিছুটা জায়গা রয়েছে, আর সেখানেই বসেছে খাপছাড়া আড্ডা 2.0। আর এখানে তো বিভিন্ন বুটিকরা তাদের কালেকশন নিয়ে বসেছে। তো প্রথমেই ঢুকে আমরা চলে গেলাম প্যান্টালুন্সে। সেখানে আমার একটা দুটো কুর্তি পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলোর প্রাইস প্রচণ্ড হাই ছিল। আমাদের রেগুলার পারপাসের জন্য কুর্তি ভীষণ প্রয়োজন হয়, তো আমি সেই অনুযায়ী কুর্তি নেব বলে প্ল্যান করে গিয়েছিলাম। বেশি বাজেটের কুর্তি আমার নেওয়ার একদমই ইচ্ছা ছিল না, কারণ পুজোর ওই কটা দিন পরার পর ওই জিনিসগুলো সমস্ত আলমারিতেই পড়ে থাকে। পরা তো সত্যি কথা বলতে আর হয়ই না। যেগুলো সব থেকে বেশি পরিমাণে লাগে সেগুলো হলো রেগুলার পারপাসের কুর্তি। তো এরপর আমরা চলে গেলাম রংরীতিতে, যেটা বিভার সাব ব্র্যান্ড। সেখানে গিয়েও আমার বেশ কয়েকটা কোয়ার্ড সেট ভীষণ চোখে লেগেছিল, তো আমি তো একটা কোয়ার্ড সেট নিয়েই নিয়েছি। আর তোমরা গেস করে কি বলতে পারবে এই যে এতগুলো কোয়ার্ড সেটের মধ্যে আমি কোনটা নিলাম? পারলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো অবশ্যই তোমাদের সাথে পুজোর লুকগুলো শেয়ার করব। এরপর সবশেষে আমরা চলে আসি ট্রেন্ডসে, আর সেখানে তো দেখতেই পাচ্ছ সাংঘাতিক রকমের ভিড় ছিল, আর ট্রায়াল রুমে ছিল লম্বা লাইন। বাট তারপরেও স্ট্রাগল করে আমরা বেশ কিছু জিনিস কিনি। আর সবার শেষে চলে আসি ল্যাঙ্গোজে, সেখানে দুখানা পিৎজা আমরা অর্ডার করি, আর পিৎজা দুটো আমরা পার্সেল করে বাড়িতেই নিয়ে চলে আসি। স্টার মলের এই শপটাতে প্রাইস অনুযায়ী কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। এর আগেও এখান থেকে খেয়েছি, বেশ ভালোই লাগে। আর আমাদের তিনজনের সত্যি কথা বলতে একটু এনার্জিও ছিল না যে ওখানে বসে খাবো, তাই পার্সেল করেই আনতে হয়। আর দিনটা ছিল যেহেতু স্যাটারডে, তা মা তো বাইরে ননভেজ খায়ই না। স্যাটারডে করে মা ভেজই খায়, বাবাও ভেজ খায়, বাট বাবা অকেশনাল পারপাস একটু ননভেজ খেয়েও ফেলে। তো বাড়িতে এসে আমি, বাবা আর বোন মিলে এই পিৎজাটা খাই। তো আজকের জন্য ছিল এইটুকু। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই।